অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী এবং পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে শ্রীমঙ্গলের বাইক্কা বিল। নানা অব্যবস্থাপনা রোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টার নির্দেশে মাছ ও পাখির এই অভয়াশ্রমে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রশাসন। বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন না জেনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক এবং দর্শনার্থীরা। প্রবেশ নিষেধ এমন আদেশ দিয়ে সাইনবোর্ড টাঙানো হয়েছে বাইক্কা বিলের প্রবেশ পথে। মাছ ও পাখির অভয়াশ্রম শ্রীমঙ্গলের বাইক্কা বিল। এর সৌন্দর্য উপভোগ করতে সারা দেশ থেকে ছুটে আসেন দর্শনার্থী ও পর্যটকরা, কিন্তু ফেলে রেখে যান পলিথিন, প্লাস্টিক সহ নানা আবর্জনা। সম্প্রতি বাইক্কা বিল ঘুরে এমন অব্যবস্থাপনার চোখে পড়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। এরই প্রেক্ষিতে আসে এই ঘোষণা। টুরিস্টগুলো আয়া মানে পাখির ডিস্টার্ব করে, চিৎকার চেঁচামেচি করে। এখানে অনেক আছে পাখির ডিল মারে, জোরে শব্দ করে। কোনো শব্দ সৎকার নাই, পাখিদের কোনো বিরক্ত নাই, শান্তিভাবে পাখিগুলো ওই যে ডালে উলে বসে আছে। সন্ধ্যার টাইমে ওই যে পাখির বাগানে বসে। এই উদ্যোগের ফলে 250 একরের বাইক্কা বিল তার স্বাভাবিক রূপে ফিরবে বলে আশা স্থানীয়দের। আসছিলাম অনেক কষ্ট করে, এটা দেখার জন্য উনি এখন প্রবেশ করতে দিচ্ছে না। এটা বন্ধ হওয়ার কারণ হয়েছে গিয়া পলিথিন, বিভিন্ন ধরনের ধূমপান অথবা অনেক অস্বাস্থ্যকর পরিবেশ হিসাবে আর কি এটারে করে দেন পর্যটক বলতে আইয়া। মানে যদি পর্যটকরা নিয়ম মেনে চিল্লাচিল্লি না করে, পরিবেশটাকে নষ্ট না করে সীমিত আকারে দর্শকরা আসে, তাহলে আমাদের বাইক্কা বিলের জন্য ভালো। জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে বাইক্কা বিল বন্ধ করা হয়েছে। শীঘ্রই এর সুফল পাওয়া যাবে বলে দাবি প্রশাসনের। সুশাসন প্রতিষ্ঠা বা সেটা সুনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা পূর্বের ন্যায় বাইক্কা বিলকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি, এবং সেই ব্যবস্থার গ্রহণ করার পর থেকে তার জীববৈচিত্র্য এবং ফুড চেইনে যে ইম্প্যাক্ট পড়েছে তা খালি চোখে এখন পর্যন্ত খুবই চমকপ্রদ মনে হচ্ছে। 2003 সালে বাইক্কা বিলকে মাছ ও পাখির অভয়াশ্রম ঘোষণা করে বাংলাদেশ সরকার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।